তোমার ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা সরাসরি ক্লাসে আলোচনা করব। ক্লাসের আলোচনায় স্যার আমরা কি স্যার পরের বছরেও কি স্যার কলেজে যাব না স্যার? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ যাবে যাবে যাবে, তোমরা যাবে, অফকোর্স যাবে স্যার শিক্ষা প্রতিষ্ঠান কি খুলে দেবে জানুয়ারি ফেব্রুয়ারির দিক থেকে? হ্যাঁ খুলে দেবে ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য ধরো, করোনা যেহেতু সেকেন্ড ফেজ চলছে, ওকে, এই করোনা মোমেন্টে হয়তো বা সেক্ষেত্রে তোমরা সবসময় আপডেট রাখো চোখে, টেলিভিশনের চোখে আপডেট, টেলিভিশন দিয়ে দেখো, টেলিভিশনের দিকে তাকাও ওরা কি বলে। হ্যাঁ, নিউজ আমাদের শিক্ষামন্ত্রী অবশ্যই সেক্ষেত্রে নিউজগুলো ডেলিভারি করছে, তোমরা একটু মনোযোগ সহকারে নিউজগুলো দেখবা। হ্যাঁ, শুধু আমাদের না, শিক্ষা প্রতিষ্ঠানের এই সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, হ্যাঁ, অল শিক্ষা প্রতিষ্ঠানের এই অবস্থা, ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা অনলাইন ক্লাস এবং তার সাথে টিউটোরিয়াল যেগুলো অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি সেগুলো বাসায় ঠিকঠাক ভাবে কমপ্লিট করো। হ্যাঁ, বাসায় বসে বসে সেগুলো কমপ্লিট করো ঠিকঠাক ভাবে, তাহলে রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? কাজেই বাসায় যদি বসে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি লুজার হবা, আলটিমেটলি তুমি লুজার হবা। কাজেই সময়ের সাথে বিট করতে গেলে তোমাকে অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখতে হবে, তার সাথে বাসার যে কাজগুলো আছে, যে কাজটুকু আছে সেই কাজটুকু ডেইলি পারফর্ম করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সেদিনে তোমাদের কাজ দিয়েছিলাম, মনে আছে কি? ম্যাথের ম্যাথের আমি অনেকগুলো ফরমেশন বা সূত্র, যেটাকে ফর্মুলা বলি, সেই ফর্মুলা ডেরিভেশন আমি দিয়েছিলাম। সেই ফর্মুলাগুলো কি করছো বাসায়? খুবই সিম্পলি বীজগণিতীয় কিছু ফর্মুলা ডেরিভেশন দিয়েছিলাম। হ্যাঁ, করছিলে তো না? থ্যাংক ইউ। যদি না করে থাকো আবার বাসায় করবা, ওকে, এটাকে মিস করা যাবে না। হ্যাঁ, তো সেদিনের আমাদের পড়া ছিল হচ্ছে তোমাদের আরিফ স্যার আলটিমেটলি যে ক্লাসটা নিয়েছিল সেটা আছে শান্ত ধারার কিছু অঙ্ক। হ্যাঁ, সেটা সরাসরি সমান্তর প্রোগ্রাম শেষ পদ এনতম নির্ণয়, কিভাবে এনতম নির্ণয় করা যায়, ঠিক আছে? তা আমরা একটু দেখি, আমরা আগে লিখি তারপরে একটু দেখি। হ্যাঁ, সমান্তর প্রোগ্রাম শেষ পদ দেখা যায় না? সমান্তর প্রোগ্রামের বা ধারা শেষ পদ খুব কষ্টটা দেখা যায়, শেষ পদ যেটাকে এনতম পদ বলি। হ্যাঁ, এনতম পদ সমান্তর ধারা ধরা যাচ্ছে কিনা, ধরা যাচ্ছে? ধরা যাচ্ছে, এটা একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রটা তোমরা একটু দেখো। আচ্ছা, সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ। ওকে, প্রথম পদ কি? এ। আমি লিখতেছি, একটু দেখো, আমি লিখি তারপরে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, মনে করি এটি সমান্তর প্রোগ্রামের প্রথম পদ, বাইরে কি সমান্তর প্রোগ্রামের প্রথম পদ এবং সাধারণত সাধারণ অন্তরটি, যেটা যেটা কমে গেছে সাথে সাধারণ অন্তরটি। সংজ্ঞা অনুযায়ী প্রোগ্রামটি হলো সংজ্ঞা অনুযায়ী প্রোগ্রামটি হলো আচ্ছা, এ
a plus b, okay, a plus স্যার লেখাগুলো একটু স্যার বড় করে লেখেন স্যার। লেখা বড় লিখতে হবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পারেন না যায়। ইত্যাদি। আরো কি বড় করতে হবে? ধরা যায় কি দেখো তো, যথেষ্ট ধরা যায় আশা করি। স্যার এ কমা, হ্যাঁ এখানে লিখছি আমি সংলগ্ন প্রোগ্রামটি হলো এ কমা এ প্লাস ডি, ওকে, মানে একটা সিরিজ, একটা সিরিজ, ওকে, যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এরকম আর কি একটা সিরিজ, হ্যাঁ একটা সিরিজ, সিরিজ মানে তো বোঝোই, স্যার হ্যাঁ এভাবে সংলগ্ন প্রোগ্রামটি হলো এ কমা এ প্লাস ডি, এ প্লাস 2d কমা এ প্লাস 3, ওকে, এবং সমান্তর ধারাটি হবে, এবং সমান্তর ধারাটি হবে a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d, সমীকরণ 2। আচ্ছা এখানে, আচ্ছা ধরা যাচ্ছে তো না? এখানে প্রথম পদ সমান সমান a সমান সমান a প্লাস, ওকে, 1 minus 1 into d into d, দ্বিতীয়তম পদ সমান সমান লেখা যেতে পারে a plus d সমান সমান a plus 2 minus 1 into d, তৃতীয়তম পদ সমান সমান a plus 2d সমান সমান a plus 3 বিয়োগ 1 into d, দেখা যাচ্ছে তো না? আচ্ছা এটা মাইনাস, হ্যাঁ এটা 1, তাহলে এইভাবে চলতে থাকবে, হ্যাঁ চতুর্থতম পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। স্যার স্যার বোর্ডের মধ্যে একটা আলো পড়তেছে। আলো পড়ছে না? হ্যাঁ হ্যাঁ এমনিতে দেখা যায় তো না? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা পরে আলোটা ইনশাআল্লাহ এরেজ করার চেষ্টা করব। জানালা খোলা তো, ঠিক আছে স্যার, ঠিক আছে ক্লাসরুমের স্যার। জানলা খোলা, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। হাউয়ার চতুর্থতম পদ দেখা যাচ্ছে তো না? চতুর্থতম পদ a plus 3d আলো রিফ্লেকশন হয় নাকি? a plus 3d সমান a plus 4 minus 1 into d, সুতরাং n তম পদ সমান সমান, আচ্ছা a plus n minus 1 into d, এটা সমীকরণ 1 লিখে হবে, রাইট? আচ্ছা দেখো, আমি যেটা ফার্স্টলি তোমাদেরকে একটা সমান্তর প্রগমনের ধারা শেখাবো, হ্যাঁ সমান্তর প্রগমনটা আসলে এটা একটা অন্যরকম একটা ব্যাপার। অঙ্কের মধ্যে এই সূত্রগুলো খুব এসেনশিয়াল, এটা মেইনলি একটা সূত্র,
এটা কিন্তু ডেরিভেশন অথবা সূত্র অথবা এটা একটা সরাসরি প্রমাণ আসতে পারে যে সমান্তর প্রগমনের ধারাটি ব্যাখ্যা করো, সমান্তর প্রগমনের ধারাটি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমাকে এইভাবে সুন্দর করে নোট আকারে দিতে হবে। ওকে, এখানে এখানে প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমান্তর ধারা প্রগমনের ধারা শেষতম পদ n, শেষতম পদ সবসময় n হয় আর ধারার অন্তর হয় d। শেষতম পদ কি হয়? শেষতম পদ সবসময় এই যে এখানে একটা দেখতেছি সিম্বল n হয়, ঠিক আছে? শেষতম পদ n হবে আর ধারার প্রথম পদ হবে a আর সাধারণ অন্তর হবে d, সাধারণ অন্তর হবে d। বুঝতেছো? সাধারণ অন্তর হবে d ডি আর প্রথম পদ হবে a আর n হবে শেষতম পদ, n হবে শেষতম পদ। এটা একটা সূত্র মেইনলি এখানে সূত্র। তো এটা তোমাকে আসলে সরাসরি মাথায় রাখতে হবে আগে, হ্যাঁ? এটা সমান্তর প্রগমনের শেষতম পদ নির্ণয়, সমান্তর প্রগমনের শেষতম পদ নির্ণয়ের একটা সূত্রটা এই পর্যন্ত একটা সূত্র। ওকে, এই ডেরিভেশনটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে, একাডেমিক শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষাতে আসে, বুঝতেছো? এটা তোমাকে কোশ্চেন কিন্তু এটা যে সমান্তর প্রগমনের শেষ পদ নির্ণয় করো। সমান্তর প্রগমনের শেষ পদটি কিভাবে নির্ণয় করতে পারো সেই বিষয়ে লিখতে গিয়ে আমি অর্ধেকটা লিখে ফেললাম। আমি এখানে যেহেতু শেষতম পদ, প্রথম পদ আর অন্তর এই তিনটা আমি কিন্তু জানি কিনা বলো? অবশ্যই আমি জানি। শেষতম পদ n, অন্তর d আর প্রথম পদ a, এই তিনটা আমরা কিন্তু জানি, কিন্তু এর ভিতরে আরো অনেক কিছু হয় সেটা আমি জানি না, সেটা আমি এখন দেখব। শেষতম পদ এন কিভাবে হয় স্যার? জি, তো এন না পি হবে স্যার? কোনটা? এই যে n, শেষতম পদ n শেষতম পদ n, শেষতম পদ n, এন। ঠিক আছে? শেষতম পদ হবে n। তো আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, মনে করি একটি সমান্তর প্রগমনের প্রথম পদ a এবং সাধারণ অন্তর d, এটা মনে করি, এটা ধরে নিছি আমি। ওকে, এই প্রগমনটি সমাধান করার জন্য ধরে নিতে হবে, হ্যাঁ? অনেক কিছু ধরে নিতে হবে, ঠিক আছে? এটা নলখানে কি করে? সাধারণ অন্তর d, সাধারণ অন্তর হচ্ছে d। তাহলে সংজ্ঞা অনুযায়ী, মানে প্রগমনের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী প্রগমনটি হলো যদি প্রথম পদ a হয়, সাধারণ অন্তর d হয় এবং শেষ পদ n হয়, তাহলে সংজ্ঞা অনুযায়ী মানে প্রগমনের যে একটা ডেফিনিশন অথবা একটা সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী a কমা অর্থাৎ এর পরে হবে a প্লাস d কমা এরপর হবে অর্থাৎ প্রত্যেকটা কিন্তু স্টেপ একটার সাথে একটা কিন্তু রিলেশন ব্রিং আপ করে। ওকে, প্রত্যেকটা করে একটা স্টেপ, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 হয়। ওকে, একটা ওই একাই কিন্তু একটা ফেজ, একাই একটা স্টেপ, দুইটা কিন্তু একাই একটা ফেজ। দুই সংখ্যা মানে দুই টাকা, ওরা 1 টাকা, একটা একাই ফেজ, দুইটা দুইয়ের ফেজ। তারপরে বলছে 3, তারপরে বলছে a, b, a, a plus d, a plus 2d, a plus 3d। এখানে তোমরা দেখো কিন্তু একটা ক্রম আছে কিনা, একটা ধারা, একটা সিকোয়েন্স বা একটা অর্ডার ফলো করছে, দেখছো? ভালো করে লক্ষ্য করো। এটা সাধারণ অন্তর d সাথে যোগ হলো, তাহলে এটা একটা একই জিনিস, এটা একই আছে এখানে, হ্যাঁ? ভালো করে লক্ষ্য করো। তার সাথে সাধারণ অন্তর d যুক্ত হবে, a plus d, a plus 2d, মানে এক ঘর। এখানে কিন্তু প্রথমে কিন্তু সিঙ্গেল একাই, a কিন্তু একাই সিঙ্গেল ছিল, তারপরে এটা কিন্তু যুক্ত হলো সাধারণ d এর সাথে a plus d, তারপরে কিন্তু সাধারণ d থাকবে। দেখো লক্ষ্য করো, d কিন্তু আছে, তার সাথে শুধু এই যে 1d 3d 2d 3d, প্রথমে 1d 2d 3d, যে 1 2 3 এ ঠিকই আছে, এটা সূত্র, মেইনলি এটা একটা সূত্র। তাহলে a, a plus d, a plus 2d, a plus 3d ডট ডট, এরকম আরো হতে পারে আনলিমিটেড, ইনফিনিটি। a plus 4d হবে, তারপরে এর হবে a plus 5d, এরকম হতেই থাকবে, ইনফিনিটি হতেই থাকবে, আনলিমিটেড। তোমার নরমালি একেবারেই যেটা বলি এই পর্যন্ত তোমার মাথায় রাখতে হবে, a plus 3d পর্যন্ত মাথায় রাখতে হবে, আর এটা হতেই থাকবে ইনফিনিটি, এটা শেষ হবে না, হতেই থাকবে, তুমি 100 1000 পর্যন্ত চলে যাও। ওকে স্যার। ক্লিয়ার? এখানে জি স্যার। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে এই লাইনে? আবার বলছি, প্রগমনের সংজ্ঞা অনুযায়ী একটা জিনিস বা একটা ধারা তার সূত্র অনুযায়ী প্রবাহিত হয় বা ফ্লোয়িং হয়। সেই সূত্রটা হচ্ছে a, a plus d, a plus 2d, a plus 3d, অর্থাৎ স্টেপ বাই স্টেপ সিঁড়ি। তুমি তো সিঁড়ি দেখেছো না, সিঁড়িতে কিভাবে স্টেপ বাই স্টেপ কোয়ালিফাইড হয়ে উপরে যাওয়া যায় বা নিচে নামা যায়, সেটা যদি বুঝে থাকো, ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, তাহলে ইজিলি বুঝতে পারবে।
এবং সমান্তর ধারাটি হবে a প্লাস, এটা একটা সূত্র ডিরেক্টলি, এটা সবগুলো সমষ্টি যোগ করছে, সবগুলো দেখো যোগ করে দিছে, সবগুলো যোগ করে দিছে, যে ধারাটি আমি বলছিলাম টোটাল প্রগমনটি যোগ করে দিছে। দেখো এখানে এখানে তুমি যোগ চিহ্ন দিতে পারো, a প্লাস ab, ওখানে যোগ ব্র্যাকেট দিয়ে যোগ চিহ্ন দিছে, অনুপাত পরেরটা প্লাস, পরেরটা কমা উঠে যায় যোগ হয়, পরেরটা আবার যোগ হয়, পরেরটা যদি আবার থাকে আমি একটু সেটা যোগ দিতে পারি। এইভাবে প্রত্যেকটা ক্রস করে, ওকে, প্রত্যেকটা স্টেপ ক্রস করে। তাহলে সমান্তর ধারাটি হবে a প্লাস ab প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d প্লাস যদি আরো থাকে a প্লাস 4d হয়, a প্লাস 5d, a প্লাস 6d, a প্লাস 3d, সবগুলো কমার পরিবর্তে প্লাস হয়ে যায়। এখানে যে তুমি কমা দেখছো, এখানে যে কমাগুলো দেখছো, মানে ধরো এখানে যে জিনিসটা তুমি দেখলে একটু আগে, যে এখানে ধারাটি ছিল এরকম যে a a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d, এটা তো দেখলা, এই যে কমা, এই কমাটার পরিবর্তে সবগুলো যোগ হয়ে যাবে, সমান্তর ধারাটি হবে সবগুলো যোগ। এই যে কমার পরিবর্তে যে এই কমার পরিবর্তে এখানে যোগ দিছি, তারপরে এই কমার পরিবর্তে এখানে যোগ দিছি, আবার a প্লাস 2d এই কমার পরিবর্তে যোগ দিয়েছি, তারপরে a প্লাস 3d এখানে কমা আছে, এই কমার পরিবর্তে যোগ দিছি। এইভাবেই প্রত্যেকটা ধারা চলমান থাকে। তাহলে এখানে লিখতে পারি প্রথম পদ কি ছিল এখানে, লক্ষ্য করো এখানে এটা কিন্তু প্রথম পদ, এটা কিন্তু দ্বিতীয় পদ, এটা কিন্তু তৃতীয় পদ, এটা কিন্তু চতুর্থ পদ। তাহলে প্রথম পদ কি ছিল? প্রথম পদ বা একম পদ যেটাকে বলি, প্রথম পদ ফার্স্ট পদ a সমান সমান a প্লাস, এই যে এখানে যে তুমি প্রথম কিন্তু 1, প্রথম সংখ্যাটা হচ্ছে 1, ঠিক আছে, এই যে 1 প্রথম, এখানে কয়টা, এখানে বলো তো কয়টা a আছে, এখানে মানে একটা আছে। একটাই আছে। তাহলে 1 মাইনাস 1, এটা কিন্তু নরমালি এখানে কিন্তু এর জায়গায় 1 এর জায়গায় n ছিল, কিন্তু কি ছিল n, এটা সূত্র কিন্তু, এটা তোমরা ইতিপূর্বে পড়েছো, a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা কিন্তু ডাইরেক্টলি একটা সূত্র, ডাইরেক্টলি এটা একটা সূত্র, শান্ত ধারার একটা ডাইরেক্টলি সূত্র, বুঝতেছো? দেখো a প্লাস n মাইনাস 1 ইনটু d, -1 * 2। হ্যাঁ, এটা কিন্তু ডাইরেক্টলি সূত্র, যেখানে n এর মান আমি বলতে পারি n সমান সমান 1, 2, 3, 4 করে গেল হতেই থাকবে ইনফিনিটি, রাইট? এভাবে হতেই থাকবে ইনফিনিটি। তা সেক্ষেত্রে আমি এভাবে n এর মান বসাবো, এখানে n এর মান প্রথম সংখ্যা কোনটা 1, দ্বিতীয় 2, তৃতীয় 3, চতুর্থ 4, তাহলে আমি এখানে বসাবো, এই যে n প্রত্যেকটা কিন্তু n, a প্লাস n মাইনাস 1, কিন্তু n এর জায়গায় আমি 1 বসাবো, দেখো আমি এখানে 1 বসাচ্ছি, ওকে। সেকেন্ড স্টেপে আমি দিলাম অনুরূপভাবে এই 2টা আসলে কই থেকে, তো এই যে এই 2টা এখান থেকে এসেছে, 2 - 1। হ্যাঁ, এখানে অনুরূপভাবে n ছিল, কিন্তু এখানে 2 দিলাম। তৃতীয়টা কিভাবে হচ্ছে, অনুরূপভাবে এটা 3, এখানে আমি 3 করলাম, 3 বিয়োগ দিচ্ছি। অনুরূপভাবে চতুর্থ স্টেপে চলে আসি 4 আমি এখানে একটা যে n এর জায়গায় 4 অ্যাড করে দিলাম, এখানে n ছিল নাকি, n এর জায়গায় আমি 4 অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা n তম পদ নির্ণয় করি। তাহলে সুতরাং n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d, সমীকরণ 1, সমীকরণ 1। আচ্ছা, তোমরা কি এই পর্যন্ত বুঝছো? যতটুকু বুঝলাম এই পর্যন্ত নিচ থেকে, এই পর্যন্ত কি ক্লিয়ার? কোনো ডাউট জি আছে? স্যার। না স্যার। আমি কি নতুন স্টেপে যেতে পারি? এটা কিন্তু শেষ হয়নি, আরো আছে কিন্তু লাইন। আমি কি এটা ক্রস করব, মিশে দেব? জি স্যার দেন। যদি if you have any question just you can ask me, তোমার যদি কোনো কোশ্চেন থাকে অথবা বলার থাকে, তাহলে কোনো রকম ডাউট ছাড়া আমাকে বলো, আমি সেটা আবারও রিপিট করছি। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার, ওকে। জি স্যার। আমি কিন্তু লিখলাম n তম পদ, লাস্টের যে লাইনটা ছিল, লাস্টের লাইনটা প্রথমে আমি লিখলাম, রিপিট করতেছি বিকজ এই লাইনটা নিয়ে আমার খেলা, এইজন্য আমি এই লাইনটা আমি লিখলাম, ওকে। হ্যাঁ, তাহলে n তম পদ সমান সমান, আমরা জানি এটা মেইনলি এটা সূত্র, ডাইরেক্টলি এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা দিস ইজ কল্ড ফর্মুলা, এটা মুখস্থ করতে হবে ডাইরেক্টলি, হ্যাঁ, ভালোভাবে জানার জন্য এই লাইনটা। তাহলে n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d, যেখানে n এর মান আমরা পেয়েছিলাম 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, কনস্ট্যান্ট। তো n তম পদকে tn দ্বারা যদি নির্দেশ করা হয়, তবে n এর জায়গায় হবে tn, n এর জায়গায় হবে কি tn, যেহেতু n তম পদকে আমি tn দ্বারা নির্দেশ করতেছি, ওকে, ইন্ডিকেট করতেছি, সো tn সমান সমান a প্লাস, শুধুমাত্র t মানে t কে যদি আমি এখানে ফলো করি, t টা কি, এটা একটা ইন্ডিকেটর, ওকে। tn দ্বারা যদি নির্দেশ করি, সময়ের সাথে যদি নির্দেশ করি বা টাইমের সাথে নির্দেশ করি, তাহলে tn সমান সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d,
যেমন যদি প্রথম পদ অর্থাৎ a সমান সমান 5 হয় সাধারণত অর্থাৎ b সমান সমান সাধারণত d, যেটাকে আমি আগে বলছি, একটু আগে বললাম যে সাধারণত d আর প্রথম পদ a d হয়, তবে 20তম পদ হবে। 20তম পদ কি হবে? 20তম পদ হবে, দেখো, তবে 20তম পদ হবে, এই দেখো, t20 সমান সমান a প্লাস 5 plus 20 মাইনাস 1, 20 যেহেতু 20 আমি বলছিলাম যে যেখানে n সমান সমান, এই যে দেখো, যেখানে n সমান সমান 20, যেখানে n সমান সমান 20, অর্থাৎ n যেখানে আছে সেখানে 20 লিখবা, n যেখানে আছে সেখানে কি লিখবা? 20 লিখবা। আর এখানে কিন্তু 4 ছিল, 4 লিখলাম। তাহলে এটাকে কিন্তু আমি যদি এটাকে বিয়োগ করি, দেখো লাইনটা কি হয়, 5 প্লাস 19, 19 এখানে গুণন 4, তাহলে এটা করে দেখাও। তোর তোমাদের হাতে কি ক্যালকুলেটর আছে? 81 হবে স্যার। এরপরে কিন্তু 81 হবে। ক্যালকুলেটর, ক্যালকুলেটর সাথে রাখবে কিন্তু। এই লাইনটা জি করে স্যার। দেখাও, একদম করে দেখাও। 5 গুণন এই লাইনটা 5 plus আসতেছে आंसर কত? সরাসরি আসতেছে 81, সরাসরি কত আসতেছে? 81 আসতেছে। কিভাবে 81 আসবে? 19 কারণ স্যার 19 এবং 4 গুণ করবা, 19 এবং 4 গুণ করে যে রেজাল্টটা বেরোবে তার সাথে 5 যোগ করবা, তার সাথে কি যোগ করবা? 5 যোগ করবা, 5 প্লাস করলে 81 হয়, প্লাস করলে কি হয়? 81 হয়। 81 হয়। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা এই পর্যন্ত বুঝছি? এই পর্যন্ত জি স্যার। আমরা ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে আমরা একটু আবারও একটু নিচে আরো কথা আছে, যদি এর পদ, যদি প্রথম পদ a হয়, যদি প্রথম পদ, দেখো, যদি যদি একদম প্রথম, যদি প্রথম পদ সাধারণত কমা সাধারণত b এবং শেষ পদ পদ সংখ্যা n, পদ সংখ্যা কি কমা, পদ সংখ্যা n পদ সংখ্যা n কমা, তারপরে শেষ পদ পদ সংখ্যা এবং শেষ পদ, তাহলে কি হবে শেষ পদ? শেষ পদ n, nতম পদ শেষ পদ n তম পদ অর্থাৎ 1, অর্থাৎ 1 হয় বা i হয়, এটাকে i বা 1 যে কোনো একটা ধরে নেব, 1 ধরে নেব, 1 হয়, তবে আমরা লিখতে পারি, এখানে আর জায়গা নেই, আমি উপরে লিখতেছি, হ্যাঁ, আমি ওকে স্যার। তোমাদের উপরে লিখে দিচ্ছি, ওকে, ধরতে পারছো? অর্থাৎ আমি একবার দেখো, হ্যালো, এই সূত্রটা সমাধান করতে গিয়ে আমি যেটা করলাম, ফার্স্টলি এই সূত্রটা সমাধান করতে গিয়ে আমি একটা উদাহরণ আনলাম, যেমন যদি প্রথম পদ অর্থাৎ a সমান সমান 5 হয়, সাধারণত d সমান সমান 4 হয়, 20তম পদ, 20তম পদ কি পদ? শুধুমাত্র n এর জায়গায় 20 20 বসাবো, n যেখানে যেখানে আছে দেখো 20 বসেছি, এখানে n ছিল, tn ছিল, এখানে nটা উঠে গিয়ে 20 হচ্ছে, এখানে n ছিল, ওই যে সূত্রটা দেখো, এখানে n ছিল, 20 বসাইছি, দেখো 20 - 1, আর এখানে d ছিল, d তো আমি ধরে নিয়েছি এখানে 4, এটা কি ধরে নিয়েছি? 4। তাহলে t20 সমান সমান, এটাকে আমি সরাসরি ক্যালকুলেট করলে 81 আসে, সরাসরি ক্যালকুলেট করলে কি আসে? 81 আসে। 81 আচ্ছা, তাহলে নেক্সটে আমরা লিখতে পারি, আমরা যদি n তম পদ, আবার লিখতে পারি, আবার কথাটা দেব এখানে, আবার যদি n তম যদি তো পদ, লিখছি আবার যদি n তম পদ a হয়, কি হয়? a হয়, এ হয় আর সাধারণ অন্তর d হয়, সাধারণ অন্তর বা জেনারেল সাধারণ অন্তর d হয়, সাধারণ অন্তর কি হয়? d হয়, সাধারণ অন্তর d হয় এবং পদ সংখ্যা n হয়, তবে শেষ পদ অর্থাৎ n, n এর মান হবে 1, শেষ পদ হবে n, শেষ পদ হবে n যার মান হবে 1, n তবে আমরা লিখতে পারি, আমি উপরের লাইনটা মেশাচ্ছি, এটা, হ্যাঁ, এটা মেশাবো, এটা তো বুঝছো, ক্লিয়ার না? 81 পর্যন্ত মিশা। এটা তো ক্লিয়ার, তাই তো? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে জি স্যার। দেন তাহলে লিখতে পারি আমরা, তাহলে তাহলে কি লিখবো? এই যে i সমান l সমান সমান বা i সমান সমান a প্লাস, সেইটা n তম পদ ইকুয়াল n তম পদ l হয় মনে হয়েছে। এটা l, এটা l,
এটা এল। সেই এল মনে আছে। হ্যাঁ এল, এটা এল, यस। এল তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ওকে ইনটু ডি সমীকরণ ইনটু ডি। সমীকরণটা দেবা 2, ঠিক আছে। এবং পদের সংখ্যা, জি স্যার। পদের সংখ্যা কি হবে? n ইকুয়াল এল মাইনাস এ বাই ডি। হ্যাঁ यस, পদের সংখ্যা হবে यस, এটা সুন্দর, ভেরি গুড, ভালো পাইছো। n সমান সমান n মাইনাস a ভাগ এল মাইনাস এ ডি, তার সাথে প্লাস 1 আছে, তার সাথে প্লাস 1 আছে, 1। ঠিক আছে। এটা কিন্তু জি স্যার। n ধরতে পারছো? তাহলে জি স্যার। সমীকরণটা কি? সমীকরণ 3 নং সমীকরণ। 3। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্টলি এখন লিখতে পারি একটি সমান্তর প্রগমনে p তম পদ ও q তম পদ যথাক্রমে x ও y। তাহলে সমান্তর প্রগমনে অর্থাৎ আমরা এটা কিন্তু পাইলাম, হ্যাঁ। আমরা যদি l ধরি তাহলে l সমান সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d, সমীকরণ 2। আর পদের সংখ্যা যদি n ধরি তাহলে n সমান সমান n মাইনাস a ডিভাইডেড d প্লাস 1 সমান সমান আর ইকুয়েশন 3 সমান সমান না, ইকুয়েশন 3 হবে, হ্যাঁ, সমান সমান হবে ইকুয়েশন 3। তাহলে n ইকুয়াল l মাইনাস a ডিভাইডেড d প্লাস 1, এটা সমীকরণ 3 দিলাম। এটা সমীকরণ কত দিলাম? 3 দিলাম, ওকে। সমীকরণ 3। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আচ্ছা ধরি এখানে এখানে আমি অঙ্ক শেষ করতেছি কিন্তু, হ্যাঁ। ধরি কোন পদের সমান্তর প্রগমনে p, সমান্তর প্রগমনে কি? সমান্তর, পি তম পদ। হ্যাঁ, সমান্তর প্রগমন p, সমান্তর প্রগমন p আর q, p p তম, হ্যাঁ, p তম পদ কমা q তম পদ যথাক্রমে q তম, এটা কিন্তু q, হ্যাঁ, পদ যথাক্রমে q তম পদ যথাক্রমে x ও y, x ও y ধরি, x ও y, ঠিক আছে। মনে করি ওই প্রগমনের প্রথম পদ a এবং সমান্তর d। মনে করি প্রথম পদ কি ছিল? এটা প্রথম পদ a, প্রথম পদ a, আর সাধারণত ছিল d। তাহলে প্রগমনটি কিভাবে লেখা যেতে পারে? তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি, হ্যাঁ, লাস্ট লাইন। তাহলে প্রগমনটি x সমান a প্লাস p মাইনাস 1 ইনটু d, ইনটু ডি। তারপরে y সমান ওয়াই ইকুয়াল a প্লাস এ প্লাস q কিউ মাইনাস 1 মাইনাস 1 ইনটু। ইনটু ডি। তাহলে এই সমীকরণ সমাধান করে a ও d নির্ণয় করতে পারি, প্রগমনটি সম্পূর্ণরূপে নির্ণয় করা যায়। বুঝতেছো? তাহলে এই সমীকরণ সমাধান জি করে স্যার। এভাবে লিখবা যে এই সমীকরণ সমাধান করে এই সমীকরণ দ্বয় বা সমীকরণগুলো দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, মাশরাফি নাহিদ, তুমি কি আছো, নাহিদ। কানেকশনে আছো? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে এখন একটু এটা কিন্তু সমীকরণ আমি শেষ করলাম, হ্যাঁ। এটা কিন্তু তোমাদের বাসার কাজ থাকবে, জি স্যার। অফকোর্স। তাহলে বাসার কাজ কি থাকবে? কোশ্চেনটা কিন্তু বই লেখা আছে, এখন কোশ্চেনটা মিশিয়ে নিই আমি কিন্তু কোশ্চেনটা এখনো মিশিয়ে নিই যে সমান্তর প্রগমনের শেষ পদ নির্ণয়, সমান্তর প্রগমনের শেষ পদ নির্ণয়। শেষ পদ নিন। আচ্ছা, সমান্তর প্রগমনের শেষ পদ নির্ণয়, এটা একটা আমি ইকুয়েশন তোমাদের কাছে দেখালাম। তো আমি হোপফুলি বিলিভ করব যে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলেই এটাকে ওভারকাম করতে পারবা। জিল্লুর রহমান, জিল্লুর, তুমি আমাকে বলো তুমি কি এখান থেকে কি বুঝলা? উন্মুক্ত প্রশ্ন উত্তর, তুমি কি বুঝলা আমাকে একটু বলতে পারবা? আজকে ক্লাস বা আজকে থেকে কি শিখলা? আমি এখন জয়েন। সমান্তর প্রগমনের ধারাটি কিভাবে? স্যার আমি এখন হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আমি এখন জয়েন হইলাম। ও, এখন তুমি জয়েন হলে? আচ্ছা, তাহলে তুমি বলতে পারবে না, আমি তুমি তো মিসিং করছো, ইন টাইমে জয়েন করবা। জি স্যার। আচ্ছা, আমাকে মাশরাফি বলো, মাশরাফি জি স্যার। তুমি আমাকে বলো, তুমি আজকে আলোচনা থেকে কি শিখছো? জি স্যার। আচ্ছা, কি আজকে কি কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা বলো তুমি কি? সমান্তর সমান্তর প্রগমনের হ্যাঁ, শেষ পদ শেষ পদ নির্ণয়।
শেষ পদ বলতে স্যার এন তম পদ নির্ণয়। রাইট, সোজা কথা সমান্তর প্রগমনের শেষ পদ এন নির্ণয়, শেষ পদ এন নির্ণয় কিভাবে আমি করে যাব, কোন প্রক্রিয়া করতে পারবো, কোন অ্যাসেসমেন্ট করলে আমি এটাকে সমাধান করতে পারবো, সেই ক্রাইটেরিয়াটুকু আমি এতক্ষণ তোমাদেরকে বুঝাইলাম। ওকে, তো এই টাস্ক, এই আজকে যে হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্কটা কি থাকবে, একটা কোশ্চেনে একটা শুধুমাত্র একটা ফর্মুলা। ওকে, সেই ফর্মুলাটার নাম হচ্ছে সমান্তর প্রগমনের শেষ পদ নির্ণয়। সমান্তর প্রগমনের শেষ পদ নির্ণয়, সমান্তর প্রগমনের শেষ পদ কিভাবে নির্ণয় করতে হয় সেই ধারণা বা অ্যাসেসমেন্টটুকু আমি আজকে তোমাদের বুঝাইলাম। তো তারপরে আমাকে বলো মুরাদ, মুরাদ পাচ্ছে না লাইন। রিয়াদ তুমি আমাকে বলো, রিয়াদ, রিয়াদ তুমি কি শুনতে পারছো আমাকে? স্যার সমান হ্যালো রিয়াদ, তুমি কি আমাকে শুনতে পারছো? হ্যালো, হ্যাঁ, তুমি কি আমাকে শুনতে পারছো? জি স্যার শুনতে পাইতেছি স্যার। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি বলো তুমি আজকে কি কি শিখলা? স্যার সমান্তর প্রকরণের এনতম পদ নির্ণয় করার সূত্র স্যার। তাহলে আচ্ছা আচ্ছা, গুড, মুরাদ ভাই তুমি আমাকে বলো, তুমি সমান্তর এইগুলো সমান্তর ধারাটা কি সেটা কি তুমি বুঝছো? আসলে সমান্তর ধারাটা কি সেটা কি বুঝছো? জি স্যার, তো সূত্র স্যার a প্লাস n মাইনাস ওয়ান ডিভাইডেড। গুড গুড, আচ্ছা তাহলে এটা বাসার কাজটুকু করা যাবে না? জি স্যার করা যাবে। আচ্ছা, স্যার এগুলো, আমাকে স্যার এগুলো এখন অঙ্ক স্যার ইয়া জিতুর এখন টেনেও ছিল তো স্যার। জিতুরা তুমি কি আমাকে পাচ্ছো, লাইভে পাচ্ছো, লাইন পাচ্ছো না? জি স্যার পাচ্ছি স্যার, কথা সব আমার কি কথা, কেটে আসতেছে স্যার। আচ্ছা না এখানে কিছু কমপ্লিকেটেড আছে, কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে রাস্তার লাইনের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, এতে নেটওয়ার্কিং অনেকটা ঝামেলা হচ্ছে, অনেক জায়গায় খুঁটি খুঁটি আবার উপরে ফেলা হচ্ছে, এতে অনেক কাজ হচ্ছে, এই জন্য ঝামেলা হচ্ছে নেটওয়ার্কিং। হ্যাঁ, হাউবার যতটুকু তুমি শুনছো তাতে তুমি তোমার কি মনে হচ্ছে তুমি পারবা? জি স্যার। আচ্ছা তুমি কি বিলিভ 100% বিলিভ করছো যে তুমি পারবা অঙ্ক? এই টার্মটা আমি যদি যেই একটু চেঞ্জ করে দেই, যদি বলি যে তোমরা একটা সংখ্যা দিলাম যে সংখ্যার এটা এনতম মান নির্ণয় করো, পারবা তাহলে? বা সমান্তর ধারা পারবো স্যার, একটু যদি তোমাকে আমি পারা যাবে স্যার, চেষ্টা করলে পারা আচ্ছা যাবে। এখানে সবগুলো মান দিলাম, আমি দিয়ে বললাম যে সমান্তর ধারা ডি অন্তরের মান নির্ণয় করো, ডি, তাহলে পারবে না? জি স্যার। আচ্ছা গুড, তাহলে এটা বাসার হোমওয়ার্কটুকু বাসায় ঠিকঠাক ভাবে কাজ করো। আচ্ছা আমি তাহলে নেক্সট স্টেপ স্যার এগুলো আমরা করছিলাম স্যার। আরো কারো কোশ্চেন আছে? আমি আরেকজনের কোশ্চেন নেব। এগুলো আমরা ক্লাস 10 এ করছিলাম স্যার। গুড, এই তো, হ্যাঁ হ্যাঁ, টেনের সাথে মিল আছে, তোমাদের ডিপ্লোমা সেকশনের সাথে তোমরা যে ইতিপূর্বে যেগুলো পড়ে আসছো ওগুলো মিল আছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা মিল আছে। ওকে, তুমি যদি আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো তাহলে সেক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সাথে মিল পাবা। ওকে, মিল আছে। ওকে স্যার স্যার আমাদের যে স্যার দুইটা আপনি হোমওয়ার্ক দিছিলেন যে ওটা সামনে, করছো তো নাকি? জি স্যার থ্যাংক করছি। ইউ সো মাচ, ওটা আমাকে দেখাবা, এরপরে আমি চাইলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমার আমার মেসেজ, এখনই স্যার আপনাকে দেখাই স্যার। আচ্ছা আমার মেসেঞ্জার গ্রুপ আমার নামেই আছে, আমার নাম লেখে সার্চ দিলে মিজানুর রহমান মিজান নামে সার্চ দিলেই পাবা। ওকে, অথবা আমাকে পরবর্তীতে আমার নাম্বার দেওয়া আছে ওখানে, নাম্বার থেকে কল দেবো, কল দিলে আমি বলে দেবো কিভাবে করতে হবে। আমি স্যার আপনাকে এখনই ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি স্যার। আচ্ছা দেখাও দেখাও, হ্যাঁ গুড, দেখাও, থ্যাংক ইউ। দাঁড়ান স্যার। আপনি দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ আমি, হ্যাঁ গুড গুড, ভেরি গুড, দাঁড়াও দাঁড়াও একটু ধরে থাকো। এ মাইনাস বি হল হ্যাঁ গুড, লেফট হ্যান্ড সাইড, ফাইন, পরেরটা দেখাও। ওইটা আছে। একটু একটু ধরে রাখো, একটু ধরে রাখো, হালকা ভাবে একটু ধরে রাখো, একটু টান দিও না। এ মাইনাস বি হল কিউব এ কিউব মানে 3 এ স্কয়ার বি প্লাস 3 স্কয়ার মানে বি কিউব, ফাইন। ও ফাইন, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সুন্দর করেছো। হ্যাঁ থ্যাংক ইউ, রিমুভ করো। আরো কেউ করছো? তোমার নাম জানো কি? মাশরাফি। জি স্যার। তোমাকে থ্যাংক ইউ সো মাচ মাশরাফি। নেক্সট জিতু রয়, তুমি কি করছো? না না স্যার। আচ্ছা, বাসার কাজ বাসায় করবা কিন্তু। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু তোমাকে ঠিক আছে স্যার। গণিত ভালো বুঝতে হবে। জিল্লুর রহমান তুমি? জি স্যার। আমি জিল্লুরকে বলছি, জিল্লুর তুমি শুনছো আমাকে? আচ্ছা যাক, মুরাদ রিয়াদ তুমি কি করছো? রিয়াদ হাসান
রিয়াদ, আচ্ছা তুমি স্যার তুমি কি স্যার আজকে ফার্স্ট ক্লাস আপনার। আমার ফার্স্ট ক্লাস না, আমার আজকে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যাই হোক First- ক্লাসগুলো দেখে নেবা। হ্যাঁ আমি করি নাই, তুমি করো নাই সেটাই বলো, বাট ফার্স্ট আজকে ক্লাস আমার আমার কিভাবে আমার করো। আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা যাক, তুমি চ্যানেল থেকে আমাদের আমার চ্যানেল থেকে স্যার ডাউনলোড করে ক্লাসগুলো দেখে নেবা, হ্যাঁ হোমওয়ার্ক কি কি ছিল সেটা দেখে নেবা, আর আগামী হোমওয়ার্কের সাথে এই হোমওয়ার্কটা অ্যাড করবা, হ্যাঁ। স্যার, আপনার আইডির নাম কি স্যার? আমার নাম মিজানুর রহমান, আইডি লেখা আছে, সমস্যা নেই, পরে কল দিও, আমার ফোন নাম্বার প্রয়োজনে নিয়ে নাও, পরে কল দিও। আপনার ফোন নাম্বারটা দেন তো স্যার। আচ্ছা, আমি এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, লিখে নাও। আমি এগুলো স্যার এগুলো মেশাচ্ছি, হ্যাঁ। ওকে স্যার, দেন। আচ্ছা, একটু ওকে মিজান স্যার, ঠিক আছে। এটা আমার ফোন নাম্বার, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার। তাহলে আমি ফোন নাম্বারটা দিলাম, তোমরা এটা লিখে নেবে, হ্যাঁ। তোমাদের যদি কোনো সমস্যা হয়, বুঝতে পারছো না লেকচার, অথবা বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো লেকচার কানেক্ট করতে পারোনি আমাদের সাথে লেকচারের সাথে, তো সেক্ষেত্রে তোমরা আমার এই নাম্বারে কল দেবা, পরবর্তীতে এই লেকচারগুলো আমি আমার পেজে আপডেট করব, এবং সেখান থেকে তোমরা নিয়ে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল টিএমএসএস লিখে সার্চ দেবা, টিএমএসএস টিপিআইআর লিখে সার্চ দিলে ওখানে পেজ, ওই পেজে আমাদের অফিসিয়াল পেজে ওখানে আপডেট করা থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে সমাধান করতে পারবা, ওকে। আর কারো যদি ক্লাস মিস হয়, Okay, কোনো ক্রমেই কেউ যদি ক্লাস মিস করো, আই মিন যদি ক্লাসে অংশগ্রহণ করতে না পারো, পার্টিসিপেট করতে না পারো, তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাসগুলো আপডেট করব, আমরা ক্লাসগুলো অনলাইনে আপডেট করব, সেখান থেকে তোমরা নিয়ে ঠিকঠাক নিয়ে পরবর্তী ক্লাসে জি স্যার, ইউটিউবে তো স্যার একটা চ্যানেল আছে মনে হয় স্যার। হ্যাঁ ইউটিউবে তো মনে হয় একটা চ্যানেল আছে, জি, ইউটিউবে একটা চ্যানেল দেখলাম, হ্যাঁ 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 টিএমএস এর একটা ইউটিউবে একটা চ্যানেল দেখলাম, জি, ওইখানে ক্লাসগুলো আপডেট দিচ্ছে অনেকগুলো হ্যাঁ দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আমাদের চ্যানেল, ওকে। ওখান থেকে তোমরা নিও, হ্যাঁ। ও, এখন কি আলাদা আরো ক্লাস নিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আর একটা ক্লাস, ছোট্ট একটা ক্লাস নেই, হ্যাঁ। তোমরা তাহলে আজকে আমি লিড করবো, তোমরা আজকে বুঝছো, হ্যাঁ। আচ্ছা দেখো, Okay. সমান্তর ধারা সমষ্টি একটা কিছু দেখো, এটা আমি তোমাদের বাসায় কাজ দিচ্ছি, হ্যাঁ। আমরা এতক্ষণ প্রোগ্রাম শিখলাম, এখন সমষ্টি শিখবো, ওকে। আচ্ছা, ওকে স্যার। সমান্তর ধারা পদের সমষ্টি নির্ণয়। কোশ্চেন দেখো, প্রশ্ন কিন্তু এটা, হ্যাঁ, প্রশ্ন কিন্তু এটা। সমান্তর, আমি কিন্তু বড় করে লিখতেছি যাতে তুমি ধরতে পারো। সমান্তর পদের সমষ্টি নির্ণয়, হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সমান্তর ধারা পদের সমষ্টি নির্ণয়, হ্যাঁ। এই প্রশ্নটা তোমরা ভাষায় সমাধান করবা, নির্ণয়, হ্যাঁ, নির্ণয় করো, নির্ণয় করো। স্যার, আপনি একটা সিম্পল কোশ্চেন দিয়েন স্যার এটার উপর। হ্যাঁ, এইটার উপরে সিম্পলি কোশ্চেন আছে, দেখো ভাষার কাজ যেটা দেওয়া আছে, এটা বড় বিগ কোশ্চেন, এটা রচনামূলক, এটা কি কোশ্চেন? রচনা, মানে স্যার মান দিয়ে দিতেন স্যার। হ্যাঁ, রচনামূলক এটা কোশ্চেন। এটাকে আমি তোমাদের 10 মূল্যায়ন করব, কত? 10 না 5, এর মান থাকবে 5, এর মান কত? 5। পাঁচ। এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 দিচ্ছি, প্রগমন কি? সমান্তর ধারার প্রগমন কি, হ্যাঁ। সমান্তর ধারা প্রগমন কি, ওকে। এর মার্কিং ভ্যালু হচ্ছে 2, ওকে। তারপর 3 নাম্বার কোশ্চেন আছে, সমান্তর ধারা ধারা কি? আগে ওকে, তাহলে এটা 5, এটা 2, এটা 2, কত হলো 9।
ওকে, 9 ঠিক আছে। এই নয়ের কোশ্চেনের সমাধানগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করবা, হ্যাঁ, হোমওয়ার্ক করবা। জি স্যার। এগুলো করে পরবর্তীতে আমাকে দেখাবা। মুরাদ যেভাবে দেখালো, মাশরাফি নাহিদ যেভাবে আমাকে দেখালো, ওইভাবে তোমরা আমাকে লিখে দেখাবা, হ্যাঁ, পেজ দেখাবা সরাসরি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি। আচ্ছা, সমান্তর আমরা শুনে দাঁড়ান তো স্যার। স্যার একটু সরে দাঁড়ান তো স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখতে পাচ্ছো? একটু লিখে নাও। জি স্যার, হয়েছে। আচ্ছা, কোশ্চেনগুলো লিখে নাও, হ্যাঁ, কোশ্চেনগুলো সুন্দর করে বাসায় সমাধান করবা, বাসায় বসে বসে খুব চমৎকার ভাবে সমাধান করবা। ওকে, মানে যতটুকু তুমি পাও অতটুকু ক্লাস 10 এর বইয়ের হেল্প নিতে পারো, অথবা ইন্টারমিডিয়েটের বইয়ের হেল্প নিতে পারো, অথবা ডিপ্লোমা সেকশনের বই থেকে নিতে পারো। তুমি যে কোনো মূল্যে আমাকে কাজটা সমাধান করে দিলেই আমি দেখবো যে না, তুমি ইউ আর ভেরি অ্যাক্টিভ এন্ড ডাইনামিক, ইউ উইল বি এ গুড ইঞ্জিনিয়ার, ইউ উইল বি আ গুড ইঞ্জিনিয়ার, ওকে, ইন ফিউচার ইউ উইল বি এ গুড ইঞ্জিনিয়ার ইন ফিউচার। ওকে স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখি একটু গুণগত ধারা দেখি, হ্যাঁ, আমরা এটা বাসার কাজ, এটা বাসার অ্যাসেসমেন্ট তুমি বাসায় করে আসবে। ইতিপূর্বে এগুলো আলোচনা আমি করছি, ওকে, এই জন্য বাসায় আবার দিলাম। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। তারপরে দেখো গুণোত্তর প্রগমন কি হচ্ছে। স্যার একটা যে আছে স্যার, সমান্তর মধ্যক। হ্যাঁ, গুণোত্তর মাধ্যম পরে হবে, গুণোত্তর প্রগমনটা আগে দেখো। আচ্ছা, তার আগে তুমি সমান্তর মধ্যকটা পড়তে পারো, সমান্তর মধ্যক এবং গুণোত্তর প্রগমন, এই দুটো পড়বা। একটা হচ্ছে সমান্তর মধ্যক, সমান্তর মধ্যক। সমান্তর প্রগমন, সমান্তর মধ্যম আর গুণোত্তর, এই এই দুটো আমি এখন তোমাদের বলতেছি। দেখো, একেবারে সংক্ষেপে বলি, গুণোত্তরটা কি কেউ বলতে পারবে? গুণ করে হ্যাঁ, যেটা করা হয়, গুণ করে, যে অঙ্কগুলো সলভ করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, গুড। কোন, দেখো আমি সংজ্ঞাটা একটু বলেই, একদম স্পেসিফিকলি ধারা- সংজ্ঞাটা বলতেছি। কোন প্রগমন বা ধারার অন্তর্গত পদ সমূহের যে কোনো একটি পদ, আবারও বলছি, কোন প্রগমন বা ধারার অন্তর্গত পদ সমূহের যে কোনো একটি পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বত্র একই থাকলে উক্ত প্রগমন বা ধারাকে গুণোত্তর প্রগমন বা সংক্ষেপে জিপি, সংক্ষেপে কি বলে, কি বলা হয়? জিপি বা গুণোত্তর জিপি। ধারা বলে। আমি কি, তুমি কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আবারও বলছি, কোন প্রগমন বা ধারা, কোন প্রগমন অথবা ধারা অন্তর্গত পদ সমূহের, কোন প্রগমন বা ধারার অন্তর্গত পদ সমূহের যে কোনো একটি পদ, যে কোনো একটি পদ, যে কোনো একটি পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত, যে কোনো একটি পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সর্বত্র একই থাকলে, সর্বত্র একই থাকলে, কেমন থাকবে? সর্বত্র একই থাকলে, একই থাকবে। আচ্ছা, সর্বত্র একই থাকলে উক্ত প্রগমনকে গুণোত্তর প্রগমন বা জিপি বলে। সংক্ষেপে বলে জিপি, ইংলিশে বলে জি আর পি, জি আর পি। তাহলে গুণোত্তর, জিওমেট্রিক। আচ্ছা, আমরা তাহলে গুণোত্তরটা বুঝলাম, তাহলে সমান্তরটা বুঝি। গুণোত্তরটা কি লিখে দিতে হবে? না স্যার, লাগবে না। আচ্ছা, গুণোত্তরটা বুঝলাম। তাহলে এখন দেখি সমান্তর মধ্যকটা কি। সমান্তর মধ্যক যেটা আমি লিখেছি এখানে, সমান্তর মধ্যকটা হচ্ছে কোন ধারার প্রথম পদ ও শেষ পদ ছাড়া, কোন ধারার প্রথম পদ ও শেষ পদ ছাড়া, ওকে, বাকি পদগুলোকে ধারার সমান্তর মধ্যক বলে। প্রথম পদ ও শেষ পদ ছাড়া, প্রথম পদও থাকবে না, শেষ পদও থাকবে না, বোঝা গেছে? প্রথম এবং শেষ বাদ মাঝখানে যেগুলো। মানে মাঝামাঝি, প্রথম এবং শেষ বাদ মানে মাঝামাঝি, মাঝামাঝি পদগুলোকে কি বলা হয়? মধ্যক বলা হয়, মধ্যক অথবা সমান্তর মধ্যক, মধ্যক অথবা সমান্তর মধ্যক। প্রথম এবং শেষ পদ বাদ। ধরো এটা জিনিসটা এরকম আছে, 1 2 3 4 5, তাহলে প্রথম পদ এবং 4 পদ বাদ, তাহলে এই দুইটা হবে, কি হবে? 2 এবং 3, 2 এবং 3। 3। আচ্ছা, তাহলে আমরা কি ক্লিয়ার? তাহলে গুণোত্তর ক্লিয়ার? গুণোত্তরটা একটু দেখো। জি স্যার। তাহলে সমান্তর মধ্যকটা তো দেখলেই, তাহলে সমান্তর মধ্যকটা আমরা এইভাবে লিখতে পারি যে এম, যদি
আমরা যদি প্রথম পদ, এখানে বলছে কোন সমান্তর ধারা প্রথম ও শেষ পদ ছাড়া বাকি পদগুলোকে সমান্তর মধ্য করে, ধরা যাক এ এম বি, কয়টা পদ? এ এম বি, তিনটে পদের কথা বলছি আমি এখানে। এ এম বি কয়টা পদের কথা বলছি? ধরা যাক এ এম, আরেকটা বলবো বি, এ এম বি, তিনটে পদের কথা বলছি আমি এখানে। কয়টা পদের? এ এম তিনটা। বি। এই তিনটে পদটাকে বি। যদি আমি সমান্তর মধ্যকে বা সমান্তর মধ্যম পদে পরিণত করতে চাই, তাহলে আমি এভাবে লিখতে পারি m মাইনাস প্রথম পদ m মাইনাস a সমান সমান কি লিখতে পারি বলতে পারবো কেউ? m মাইনাস a সমান সমান b মাইনাস বি মাইনাস এম b মাইনাস m। এম। আমি কি আমরা কি বুঝছি ক্লিয়ারলি? সমান্তর মধ্যকটা হচ্ছে প্রথম জি পদ স্যার। এবং শেষ পদ। প্রথম পদ এবং শেষ পদ ছাড়া বাকি যে পদটা আছে এটা হচ্ছে মধ্যক, এটা হচ্ছে সমান্তর মধ্যক। তাহলে আমরা মধ্যক। বলতে পারি m মাইনাস a সমান সমান b মাইনাস m। তাহলে তুমি এটা কি করবা একটু বলো আমাকে। 2m, আর মানে যোগ করবা, এমটা এদিকে 2m, একটা মাইনাস এমটা সরাসরি মাইনাস এমটা কোথায় আসবে? সরাসরি মাইনাস এমটা এদিকে আসবে, এটা প্লাস হবে। সাইড চেঞ্জ করলে মাইনাস প্লাস আর প্লাস মাইনাস Plus হবে। এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে a মাইনাস b হবে, ঠিক আছে? তাহলে কি হবে? 2m। তাহলে এ প্লাস বি হবে স্যার, হ্যাঁ সে প্লাস বি স্যার। a প্লাস b হবে, সরি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে a প্লাস b, তাহলে এটা গুণ অবস্থা আছে। 2m টা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। সুতরাং m সমান সমান মানে এম ইকুয়াল এ প্লাস বি বাই 2। এই যে 2 টা এখানে গুণ অবস্থা আছে, ওদিকে যা ভাগ হয়, তাহলে m সমান সমান a প্লাস b ডিভাইডেড 2। তাহলে সমান্তর মধ্যক আমরা বুঝলাম, এবং আমরা একটু গুণোত্তর দেখি কি হয়। গুণোত্তর, আচ্ছা তাহলে গুণোত্তরটা খুব সহজ জিনিস। যদি কোন একটা মান a b c হয়, যদি একটা মান কি হয় a b c হয়, তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি a ভাগ b আর b ভাগ c, এভাবে লিখতে পারি কিনা? তাহলে a ভাগ b b ভাগ c সমান সমান d ভাগ c সমান সমান বাই d ভাগ c, অথবা d ভাগ c। অথবা এটাকে d ভাগ c লিখতে পারি, আর এটাকে d ভাগ c লিখতে পারি, d ভাগ c লিখতে পারি, এভাবে লিখতে পারি। অর্থাৎ এই জিনিসগুলো একটার সাথে একটা কোঅপারেট করে, একটার সাথে একটা কোঅপারেট করে, বুঝতেছো? এই জিনিসটা কি জি স্যার। করব? a ভাগ b সমান সমান, আচ্ছা d ভাগ c আছে, তাহলে আর গুণ করব। কি করব? আর গুণ করলে কি হয়? আর আর bt সমান সমান বিডি ac, bt সমান ইকুয়াল এসি। ac, বা AC এখানে তুমি d এর মান নির্ণয় করতে চাও, তাহলে d সমান সমান কি লিখতে পারো? এটা গুণ অবস্থা আছে, ওই দিন b টা ভাগ হয়ে যায়, তাহলে ac ভাগ ডি সমান সমান b, ac ভাগ এসি বাই b। এটার নাম আছে B। গুণোত্তর, এটার নাম হচ্ছে গুণোত্তর। গুণোত্তর। তাহলে আমরা গুণোত্তর বুঝলাম, আমরা সমান্তর মধ্যক বুঝলাম, আমরা প্রগমন বুঝলাম। কয়টা বুঝলাম আজকে? তিনটা। গুণোত্তর, তিনটা। মধ্যক আর প্রগমন। গুণোত্তর, মধ্যম আর প্রগমন। তাহলে গুণোত্তর বুঝলাম, মধ্যম বুঝলাম আর প্রগমন বুঝলাম। তাহলে এই তিনটা কাজ, যে তিনটা কাজ আমি অলরেডি তোমাদেরকে কোশ্চেন আকারে দিছি, ওগুলো বাসায় কাজ করবা ঠিকঠাক ভাবে, ওকে? তো আর আচ্ছা, আমি Okay, sir. আমার ক্লাস শেষ করতে চাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আমার ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যদি কোশ্চেন না থাকে নো স্যার। তাহলে আমার হোমওয়ার্ক, যে যে অ্যাসাইনমেন্টটুকু আমি তোমাদের দিলাম, ডেলিভারি করলাম, কোশ্চেন আকারে লিখে দিলাম, তো সেগুলো বাসায় ঠিকঠাক ভাবে করবা। এবং নেক্সটে তোমরা ইয়ার মতো, রিয়াদের মতো, মাশরাফি নাহিদের মতো, মাশরাফি নাহিদ যেভাবে আমাকে স্ক্রিনশট দেখালো এইভাবে, হ্যাঁ, পেজটা এইভাবে ধরবা, ধরে দেখাবা আমাকে, ওকে? সুন্দর করে দেখাবা, এবং আমার পেজে আমাকে পাঠিয়ে দেবা, সেন্ড করো, মেসেঞ্জারে গিয়ে পাঠিয়ে দেবা। তার জন্য আমার ফোন নাম্বার তোমাকে দিয়েছি। ক্লাস শেষে পরবর্তী সময় আমার সাথে যোগাযোগ করে আমার পেজের নাম কি, আমার আইডির নাম কি, এটা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আমি অ্যাকসেপ্ট করবো, করলেই তুমি ইজিলি আমাকে দিতে পারবা, আমার সাথে যোগাযোগ সহজে করতে পারবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটুকু করার জন্য, ওকে? তো যাই হোক, ক্লাসটুকু এভাবে রেগুলারলি চর্চা করো, অনুশীলন করো, তো ইনশাআল্লাহ এর মধ্যে দিয়ে তোমরা ভালো কিছু করতে পারবে। ওকে স্যার। স্যার আজকে কি এখন আরো ক্লাস হবে স্যার? আরো ক্লাস হবে কিনা, আচ্ছা তোমরা একটু লাইনে থাকো, আমি স্যারকে বলতেছি, হ্যাঁ? ওকে স্যার। তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ক্লাসে আসার জন্য, ওকে?